হচ্ছে আজকে PGCB 2009 সালে একটা কোশ্চেন সলভ করব। এটাতে ছিল হচ্ছে coal consumption rate is 1 kg per second and test coal contains 5% sulfur, 3% sulfur emitted at sulfur dioxide, calculate annual sulfur emission. So এখানে হচ্ছে coal consumption rate is 1 kg per second বলা আছে এবং যেহেতু এটা annual sulfur emission বের করতে বলা হয়েছে, সো আমাদের annual বলতে হচ্ছে 365 ডেজে কতটুকু সালফার ডাই অক্সাইড এমিশন হয় সেটা বের করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা এই 1 কেজি পার সেকেন্ড যেটা আছে, মানে 1 সেকেন্ডে যে 1 কেজি কোল কনজিউম হয়, এইটাকে হচ্ছে আমরা তাহলে 365 ডেজে কনভার্ট করে নিই কতটুকু হচ্ছে। সো আমি যদি এখন এই ম্যাথটা হচ্ছে বা অনেক সময় বইটা আসে আর কি, এই সালফার ডাই অক্সাইড এমিশনের এই ম্যাথটা ঘুরে ফিরে এই ম্যাথটাই দেয়, একটু ডাটা হয়তো চেঞ্জ করে দেয়। তো এখানে হচ্ছে টোটাল কনজাম্পশন ইন 1 ইয়ার যদি আমি বের করি, টোটাল কোল consumption in 1 year, আচ্ছা এটা যদি বের করতে যাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আছে হচ্ছে 1 সেকেন্ডে 1 কেজি কোল কনজিউম হয়, তাই না? তো 1 সেকেন্ডে যদি 1 কেজি কনজিউম হয়, সো আমরা জানি যে একদিন সমান হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। আবার 1 ইয়ার হচ্ছে 365 ডেজ, তার মানে হচ্ছে 1 কেজি টাইমস ৮৬,৪০০ ইন্টু হচ্ছে 365, তাহলে এত কেজি কোল কনজিউম হচ্ছে এক বছরে। সো এটার ভ্যালুটা আসে হচ্ছে 31.536 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কিলোগ্রাম। আচ্ছা, তো এই কোল কনজিউম হচ্ছে এক বছরে 31.536 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কিলোগ্রাম। তো বলা আছে যে এই যে আমরা যে এখানে যে কোল কনজিউম হচ্ছে, এই কোলটা কতটুকু সালফার কন্টেইন করে। তো এর মধ্যে 5% হচ্ছে সালফার। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে এখন এই এটার মধ্যে সালফার অ্যামাউন্টটা বের করতে যাই, তো অ্যামাউন্ট অফ সালফার যদি আমি বের করতে যাই, এটা কার মধ্যে আছে? এটা কোলের মধ্যে আছে, ইন কোল। এটা কত হবে? এটা হবে হচ্ছে 5% অফ এই ভ্যালুটা, এটা হচ্ছে 31.536 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কিলোগ্রাম। ওকে, সো এই ভ্যালুটা দাঁড়ায় কত? এটা হচ্ছে 1.5768 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কিলোগ্রাম। আচ্ছা, তো তাহলে এই আমরা যখন এই কোল যে কনজিউম হচ্ছে এক বছরে, এবং এর মধ্যে সালফারের যে পরিমাণটা, মানে এই টোটাল 1 ইয়ারে, এটা হচ্ছে 1.5768 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কিলোগ্রাম। এই সালফারটা কি করে নরমালি? এটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে, অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে সালফার ডাই অক্সাইড ফর্ম করে, এবং এই সালফার ডাই অক্সাইডটাই হচ্ছে এমিটেড হয়, মানে এটা হচ্ছে বাতাসে উড়ে যায় আর কি। তো যেটাকে আমাদের বের করতে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল সালফার এমিশন। সো এখন আমরা যদি হচ্ছে তো রিঅ্যাকশনটা যদি দেখি, তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে এরকম: সালফার প্লাস হচ্ছে অক্সিজেন, এটা যদি হচ্ছে সালফার প্লাস অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে সালফার ডাই অক্সাইড। আচ্ছা, যেহেতু এটা উড়ে যাচ্ছে, তো আমি একমুখী বিক্রিয়া দিলাম। তো এখানে সালফারের পরিমাণ কত? সালফারের হচ্ছে অ্যাটমিক মাস কত? এটা হচ্ছে সালফার 16, দ্যাট মিনস হচ্ছে 32 গ্রাম। আর আর সালফার ডাই অক্সাইডের হচ্ছে এটার মলিকুলার মাস কত হবে? এটা হচ্ছে 32 প্লাস হচ্ছে 16 ইন্টু হচ্ছে 2, ইট মিনস হচ্ছে এটা 64 গ্রাম। তো এই দুইটা কিন্তু গ্রামে আছে, হ্যাঁ।
আচ্ছা, তো আমাদের কোশ্চেনে আরেকটা পার্ট ছিল, সেটা বলা ছিল হচ্ছে যে কোলটা তো কন্টেইন করে হচ্ছে 5% হচ্ছে সালফার, মানে এই কোলটার মধ্যে 5% সালফার আছে। তো 5% সালফার পুরোটাই এমিটেড হচ্ছে না, পুরোটা না হয়ে এর 3% হচ্ছে এমিটেড হচ্ছে। তো এখন আমি যদি এমিশনের জন্য কতটুকু সালফার কাজে লাগে এটা যদি বের করতে যাই, এমিশন হয় কিভাবে? আমি আগে বললাম যে এমিশনটা হয় হচ্ছে সালফার ডাই অক্সাইড হিসেবে, মানে এটা বের হয়ে যায়, গ্যাস হিসেবে বের হয়ে যায় আর কি। সো আমি হচ্ছে গিয়ে এখন যদি দেখি যে এই সালফারের মধ্যে যেহেতু 3% এমিশন হচ্ছে, তো আমি যদি এখন বের করতে যাই যে অ্যামাউন্ট অফ সালফার টু প্রডিউস সালফার ডাই অক্সাইড, অ্যামাউন্ট অফ সালফার টু প্রডিউস সালফার ডাই অক্সাইড, এইটা কত হবে? এটা হচ্ছে এই যে এখানে সালফারের যে টোটাল অ্যামাউন্ট এইটার 3%। সো 3% অফ এই ভ্যালুটা 1.5768 ইন্টু 10⁻6 কেজি। ওকে, তো এইখান থেকে আমাদের এই ভ্যালুটা কত আসে? এইটা আসবে হচ্ছে 4730 কেজি। আচ্ছা, তো এই ফাইনালি যে ভ্যালুটা আমি পাচ্ছি, এই এতটুকু সালফার হচ্ছে আমাদের এখানে এমিশনে কাজে লাগতেছে। হুম, তো কোশ্চেনটা আবার একটু রিভিউ করি শুরু থেকে। কি ছিল? যে শুরুতে বলা ছিল যে কোল কনজাম্পশন রেট ইজ 1 কেজি পার সেকেন্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এক বছরে কতটুকু সেটা বের করতে হবে। তো এক সেকেন্ডে হচ্ছে কোল কনজিউম হয় হচ্ছে 1 কেজি, এক বছরে কত হবে? তাহলে ৩৬৫ দিন দিয়ে গুণ দিতে হবে এবং একদিনে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, তো সেটা দিয়ে গুণ দিতে হবে। দিলে হচ্ছে আমার টোটাল কোল কনজাম্পশনটা বের হয়ে আসবে। এরপর বলা হচ্ছে যে এই তো যে টোটাল যে কোল কনজাম্পশন আছে এইটার 5% হচ্ছে কি সালফার। তো তাহলে এইটার 5% সালফার হলে এটাকে 0.05 দিয়ে গুণ করে আমি এখান থেকে সালফারের অ্যামাউন্টটা পাবো। এখন এর মধ্যে যে পরিমাণ সালফারটা আমি পেলাম, এই সালফারের আবার 3% হচ্ছে সালফার ডাই অক্সাইড প্রোডাকশনে কাজে লাগে, অর্থাৎ হচ্ছে এটা এমিশনে কাজে লাগে আর কি। সো এটাকে আমি 3% দিয়ে মাল্টিপ্লাই করে আবার নতুন একটা ভ্যালু পাচ্ছি। তো এই ভ্যালুটাই, এই যে ফাইনালি যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমাদের এটা এমিশনে কাজে লাগতেছে, মানে এই ভ্যালুটা সালফার ডাইঅক্সাইড এমিশনে কাজে লাগতেছে। সো আমাদের এই দিকের ক্যালকুলেশন গুলো মোটামুটি শেষ। এখন আমরা এই রিঅ্যাকশনটাতে চলে যাই। একটু আগে যে রিঅ্যাকশনটা লিখছি, তাহলে কিভাবে এটা কাজ করে? সালফার, এটা হচ্ছে এনভায়রনমেন্টে অক্সিজেন থাকে বা অ্যাটমসফিয়ারে, তো এটার সাথে হচ্ছে রিঅ্যাক্ট করে সালফার ডাই অক্সাইড প্রডিউস করে। তো আমরা জানি সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32 গ্রাম, সালফার ডাই অক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 64 গ্রাম। সো এখান থেকে এখন আমরা পরবর্তীতে লিখতে পারি এই যে আমাদের 32 গ্রাম যেটা ছিল, হ্যাঁ 32 গ্রাম, তো কেজিতে কনভার্ট করলে 32 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এই ফ্রম 32 ইন্টু 10 ইনভার্স 3 কেজি সালফার, এত কেজি সালফার থেকে আমরা পাই, উই গেট কতটুকু সালফার ডাই অক্সাইড পাই? 64 ইন্টু 10 ইনভার্স 3 কেজি সালফার ডাই অক্সাইড। তো এমিশন তো সালফার ডাই অক্সাইডেরই হয়, হ্যাঁ, যেহেতু আমাদেরকে এমিশনটাই বের করতে বলা হয়েছে, তো আমরা এটাই পরে লিখলাম। তাহলে ফ্রম 32 ইন্টু 10 ইনভার্স 3 কেজি সালফার উই গেট 64 ইন্টু 10 ইনভার্স 3 কেজি সালফার ডাই অক্সাইড। তো এরপর হচ্ছে আমরা ইউনিটারি মেথড, মানে ঐকিক নিয়ম যেটাকে বলা হয়, ঐকিক নিয়মে আমরা বের করতে পারি যে হচ্ছে ফ্রম 1 কেজি সালফার উই গেট, এটা হচ্ছে 64 টাইমস 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 32 টাইমস হচ্ছে 10 ইনভার্স 3, তাহলে কি
এত কেজি অফ সালফার ডাইঅক্সাইড। এরপর হচ্ছে আমাদের কত বের হয়েছে ফাইনালি, সালফার কতটুকু আছে, এই যে 47304 কিলোগ্রাম। সো ফ্রম 47304 কিলোগ্রাম সালফার উই গেট, এখানে যে ভ্যালুটা আসবে 64 টাইমস 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 32 টাইমস হচ্ছে 10 ইনভার্স 3 টাইমস 47304 এত কিলোগ্রাম। তো এখানে কাটাকাটি করলে বা ক্যালকুলেশন করলে এটা দিয়ে এটাকে কাটলে পুরোটা 2 থাকে, 2 দিয়ে এটাকে গুণ করলে ফাইনালি এখানে থাকে হচ্ছে 94608 কিলোগ্রাম সালফার ডাই অক্সাইড। তো এটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, এমিটেড হয়। হ্যাঁ, এই সালফার ডাই অক্সাইডটা এমিটেড হয়। তাহলে দেখেন ইনিশিয়ালি যে আমাদের 1 কেজি পার সেকেন্ড যে কোল কনজিউম হচ্ছিল, তো ওইখান থেকে যে আমরা বললাম যে 365 ডেজে কতটুকু কনজিউম হচ্ছে সেটা বের করলাম। তো ওইটার মধ্যে 5% আছে সালফার, হ্যাঁ 5% সালফার আছে, তারপর সেটা বের করলাম। এরপর সেই 5% সালফারের 3% সালফার হচ্ছে সালফার ডাই অক্সাইড হিসেবে এমিটেড হয়, সেটা আমরা বের করলাম যে কতটুকু তাহলে সালফার থাকে, এবং ওইটাকে কাজে লাগিয়ে আমরা ফাইনালি বের করলাম যে এই সালফার ডাই অক্সাইড এমিশনের পরিমাণটা কত। এগুলো কিন্তু ছিল সালফার, ওইখান থেকে আমরা ফাইনালি সালফার ডাই অক্সাইডের পরিমাণটা বের করলাম। তো তাহলে এক বছরে টোটাল 1 ইয়ারে এই যে 94608 কিলোগ্রাম সালফার ডাই অক্সাইড এমিশন হচ্ছে এখানে আর কি। তো এই হচ্ছে ম্যাথটা। তো এটাই দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এরকম ভাবেই আসে, একটু হয়তো ডেটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর কি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।